Hello and welcome to the Way of Success অনলাইন প্রিপারেশন। আজকে আমি অ্যারিথমেটিকের প্র্যাকটিস সেট 3 এনেছি। তোমরা জানো যে আমি এখন রেশিও, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, মিক্সচার ডেলিগেশন, এই যে চ্যাপ্টারগুলোর এই চ্যাপ্টারের ওপরে বিভিন্ন অঙ্ক আমি করাচ্ছি। এর আগে আরও দুটো প্র্যাকটিস সেট করিয়েছি, এটা 3 নম্বর। দেখা যাক তাহলে আমাদের পরবর্তী অঙ্ক কী আছে। বলছে তেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় এক পরিবারের তেলের ব্যবহার 20% বৃদ্ধি পায়। নতুন ও পূর্বের খরচের অনুপাত কত? তো এখানে দেখো 20% মানে কি? 20% মানে হচ্ছে 1/5। এবার এখানে বলেছে তেলের মূল্য 20% হ্রাস পায়, তার মানে হচ্ছে 5 থেকে 1 কমে হবে 4। আর তেলের ব্যবহার কি হচ্ছে? 20% বৃদ্ধি পায়। বৃদ্ধি পায় মানে কি হবে? 5 থেকে বের হবে 6। আমাদের নিয়ম কি? এই দুটো গুণ করে দেবো 25, ইজটু কত হবে? 4 6 24। যেহেতু আমাকে নতুন ও পূর্বের খরচে অনুপাত বার করতে বলেছে, তাই আমি কি করব? অ্যান্সারটা আমরা উল্টে লিখব, মানে 24:25 লিখব। তার মানে হচ্ছে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক কি আছে। দেখো পরবর্তী অঙ্ক কি বলছে, দেখো বলছে 25টি সংখ্যার গড় 13, পরে দেখা গেল 73-এর বদলে ভুল করে 48 লেখা হয়েছে, তাহলে আসল গড় কত? তাহলে দেখো আসল গড় কত হবে, ভালো করে দেখো। তাহলে আসল গড় এটা কত হবে? দেখো 25টি সংখ্যার গড় ছিল কত? 13। তাহলে আমি এখানে কী করব? 25 গুণ 13 লিখে দেবো। এবার এখানে দেখো, এখানে কি বলছে? 73-এর বদলে ভুল করে 48 লেখা হয়েছে। 48টা ভুল করে লেখা হয়েছে, তাহলে আমি কী করব? এই 48 বিয়োগ করে দেবো। অ্যাকচুয়ালি আমাকে কত লিখতে হতো? 73। তাহলে 73 এখানে কী করব? যোগ করব। তে ভাগ করে দেবো কি? 25টি সংখ্যা বলেছে, তাই এখানে 25 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে দেখো কি হবে? 25 আর 13 আমি এখানে কী করব? গুণ করব। 25 আর 13 গুণ করলে কত হয়? এটা গুণ করলে হবে 325, মাইনাস হচ্ছে 48, প্লাস হচ্ছে 73, ভাগ হচ্ছে 25। এটা ক্যালকুলেট করি। দেখো এটা ক্যালকুলেট করলে কত হবে? 325, আর 73 থেকে 48 বাদ দিলে হয় 25। তা 325 সাথে 25 যোগ হয়ে যাবে, তাহলে কত হবে? 350 বাই হচ্ছে 25। এটা ভাগ করলে কত হবে? 14। তার মানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক কী বলছে। পরবর্তী অঙ্ক বলছে সিরাপ ও জল একটি পাত্রে 3:5 অনুপাতে এবং অপর একটি পাত্রে 6:1 অনুপাতে মিশ্রিত আছে। পাত্র দুটো থেকে কী অনুপাতে মিশ্রণ দুটি মিশ্রিত করলে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত হবে 4:3। তাহলে দেখো অঙ্কটা, এটা আমরা কি করব না, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের যে ফর্মুলা, সেই ফর্মুলা প্রয়োগ করে অঙ্কটি করব। তাই কীভাবে করব ভালো করে দেখে নাও। প্রথমে আমি কী করব, দেখো যে প্রথম যে মিশ্রণে আছে এখানে সিরাপ কত আছে বার করব। দেখো এখানে সিরাপ কত আছে না, এই প্রথম মিশ্রণে সিরাপ আছে 3/8 অংশ, আর দ্বিতীয় মিশ্রণে সিরাপ কত আছে? দেখো এখানে বলছে 6:1, তার মানে হচ্ছে 6/7 অংশ। এবার বলছে কি অনুপাতে মেশালে সিরাপ ও জলের অনুপাত হবে 4:3। তাহলে মিশ্রণ করার পর যে নতুন মিশ্রণটা হবে, তাহলে সেখানে কত হবে বলছে? 4/7। এবার আমরা কি করব? অ্যালিগেশন যে প্রসেস আছে সেই প্রসেসে এবার করে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে দেখো 4/7 থেকে যদি আমি 3/8 বিয়োগ করি, তাহলে এটা কত হবে? এটা বিয়োগ করবে 4/7 থেকে 3/8 বিয়োগ করলে হবে 11/56। আর এখানে দেখো 6/7 থেকে 4/7 যদি বিয়োগ করে কত হবে? এটা হবে 6 থেকে 4 বাদ দিলে 2, 2/7। তাহলে এখানে অনুপাত কত হলো? এখানে তার মানে অনুপাত হচ্ছে 2/7:11/56। এখানে আমি কী করব? 56 দিয়ে গুণ করে দেবো। 56 দিয়ে গুণ করলে কি হবে? দেখো এখানে যদি 56 দিয়ে গুণ করি, এটা হয়ে যাবে 16, এটা হয়ে যাবে 11। যদি ক্যালকুলেশনে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি পরের ভিডিওতে বলে দেবো। এবার দেখা যাক নেক্সট অঙ্ক কী বলছে। বলছে এক ব্যক্তি 5,000 টাকা একটি ব্যাংকে 8 বছরের জন্য জমা করলো। ব্যাংক প্রথম 3 বছর 4% হারে, পরে 2 বছর 5% হারে এবং শেষ
3 বছর 6% হারে সুদ দেয়। মোট সুদ নির্ণয় করো। তো এখানে মোট সুদের ফর্মুলা কী হবে, মানে এই আসল বাই 100। এবার দেখো 3 বছর 4% হারে, তাহলে আমি কী করবো, 3 × 4 যোগ পরের 2 বছর হচ্ছে 5% হারে, 2 × 5, আর পরেরটা হচ্ছে কি 3 × 6 করে দিলেই আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে কাটাকুটি করি, তাহলে এটা কত হবে, 50 × 3 × 4 = 12, 5 × 2 = 10, 3 × 6 = 18। তার মানে কত হচ্ছে, 50 × 18, 12 হয় 30, 40, মানে হচ্ছে 2000 টাকা। মানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখো কি বলছে, বৃত্তের ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তো এর আমাদের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা প্রয়োগ করলে অঙ্কটা ইজিলি হয়ে যাবে। সেটা কি, ভালো করে দেখো। তো এখানে যে ফর্মুলাটা আমরা প্রয়োগ করবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 2x + x² / 100%। তাহলে কী হবে, 2 × x মানে 1 + 1² / 100%। এটা করলে কত হবে, 2 যোগ এটা হবে 0.01, তার মানে হচ্ছে 2.01%। মানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু খুব ভালো অঙ্ক, এটা দেখে রাখবে। এবার দেখা যাক নেক্সট অঙ্ক। বলছে 2300 টাকা 100 জন ছাত্রছাত্রীর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে প্রত্যেক ছাত্র 25 টাকা ও প্রত্যেক ছাত্রী 20 টাকা পায়। তাহলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা নির্ণয় করো। দেখো প্রথমে আমি ছাত্র লিখে নিচ্ছি, এখানে আমি ছাত্রী লিখে নিচ্ছি। তাহলে এখানে ভালো করে দেখো, এখানে কি হচ্ছে, ছাত্ররা পাচ্ছে হচ্ছে 25 টাকা, তাহলে এখানে 25 লিখলাম, আর ছাত্রীরা পাচ্ছে 20 টাকা। এবার এই 2300 টাকা 100 জনের মধ্যে ভাগ করলে কত হয়, দেখো এই 2300 থেকে যদি আমি 100 দিয়ে ভাগ করি, গড়ে তার মানে 23 টাকা পাবে, তাই সেই 23 টাকা এখানে লিখে দেবো। এবার আমরা অ্যালিগেশন প্রসেস ইউজ করব। তাহলে কত হবে, দেখো 25 থেকে 23 বাদ দিলে হয় 2, 23 থেকে 20 বাদ দিলে হয় 3, তার মানে 3:1 অনুপাতে তারা টাকাটা পাবে। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা কত, তাহলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা হচ্ছে, তাহলে ভালো করে দেখো, তাহলে এখানে কত হবে, তাহলে 100 × 3/5, এটা হচ্ছে ছাত্র, তার মানে হচ্ছে 60 জন। তাহলে 60 জন যদি ছাত্র হয়, তাহলে ছাত্রী কত, 40 জন। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক। কোনো আসল 20 বছরের সুদে আসলে দ্বিগুণ হয়, সুদের হার কত। তো এখানে কিছু না, এখানে 100কে 20 দিয়ে ভাগ করে দেবে, এটাই হচ্ছে সুদের হার, তার মানে হচ্ছে 5%। যখন দ্বিগুণ বলবে তখন আমাদের এই ফর্মুলা প্রয়োগ করলে আমাদের অঙ্কটা ইজিলি হয়ে যাবে। এবার যখন 3 গুণ বলবে, সেই অঙ্কটা আমরা নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো। এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক কী বলছে। 100টি পেন্সিলের বিক্রয় করে এক ব্যবসায়ী 20 পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, তা লাভের হার কত। এখানে কি হবে, দেখো 100টা পেন্সিল বিক্রয় করে এক ব্যবসায়ী 20 পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, তাই লাভের হার হবে কত, ভালো করে দেখো। তাহলে লাভের হার হবে তখন হচ্ছে 20 / এখান থেকে 100 থেকে 20 বিয়োগ করবে ইন্টু 100%, তার মানে হচ্ছে 20/80 ইন্টু 100%, মানে হচ্ছে 25%। অর্থাৎ অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক কী বলছে। একটি অফিসে অফিসার ও সাধারণ কর্মীদের সকলের বেতনের গড় হচ্ছে 10,000 টাকা ও 9 জন অফিসারের গড় বেতন 14,000 টাকা, বাকি সাধারণ কর্মীদের গড় বেতন 7,000 টাকা। ওই অফিসে মোট কর্মচারী কত। তাহলে দেখো এখানে বলেছে কি অফিসার, আমি ওএফসি লিখে দিলাম, আর সাধারণ যে কর্মচারী তাদেরকে জেনারেল লিখে রাখছি। এবার এখানে ভালো করে দেখো, যারা অফিসার তাদের বেতন হচ্ছে গড় বেতন 14,000, তাহলে এখানে 14,000 লিখে রাখলাম, আর সাধারণ যারা কর্মচারী তাদের হচ্ছে 7,000, আর সবারই গড় বেতন হচ্ছে কত, 10,000। তাহলে এখানে কি করব, অ্যালিগেশন প্রসেস করব। এই 14 থেকে 10,000 বাদ দিলে হয় 4,000, আর 10,000 থেকে 7,000 বাদ দিলে হয় 3,000। তার মানে অনুপাত কত, তার মানে অনুপাত হচ্ছে 3:4। এবার বলছে যে ওই অফিসে মোট কর্মচারী কত। তাহলে আমি দেখি অফিসার কত আছে, তাহলে অফিসার কত হবে, এটা ভালো করে দেখো।
ওখানে দেখো, এবার এখানে ভালো করে এই জায়গাটায় দেখবে যে 9 জন হচ্ছে অফিসার আছে, আর এখানে অনুপাত কত বেড়েছে? 3। তার মানে আমি এখানে বলতে পারি যে এই 3 ইউনিট সমান হচ্ছে 9, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 3। তাহলে এবার সাধারণ কর্মচারী কত আছে? 4 ইউনিট। তাহলে 4 ইউনিট মানে কত? তাহলে 4 ইউনিট মানে হচ্ছে 1 ইউনিট মানে যদি 3 হয়, 4 ইউনিট মানে 12। তাহলে সাধারণ কর্মচারী আছে কত? 12। আর এখানে তো বলে দিচ্ছে 9 জন হচ্ছে এমনি অফিসার, তাহলে টোটাল কত হচ্ছে? 12 যোগ 9, তার মানে হচ্ছে 21। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখা যাক আমাদের লাস্ট অঙ্ক কী বলছে। একটি পাত্রে 20 লিটার দুধ আছে। পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে তাতে সমপরিমাণ জল মেশানো হলো। এই পদ্ধতি আরও একবার করার পর দুধের পরিমাণ কত থাকবে? খুব ভালো অঙ্ক। কীভাবে করব ভালো করে দেখো। এই অঙ্কটা করার জন্য একটা ট্রিক্স, একটা ফর্মুলা মনে রাখবে। ফর্মুলাটা হচ্ছে কি? ফর্মুলাটা হচ্ছে যে এখানে দেখো কি হবে, এখানে টোটাল হচ্ছে দুধ কত আছে, তাহলে সেটাকে লিখে দেবে। তাহলে কত আছে? 20 ইন্টু, এখানে কি করবে ভালো করে দেখো। এখানে কি করা হয়েছে যে 20 লিটার দুধ ছিল, পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে দেওয়া হলো। তাহলে এখানে কি করব? 20 মাইনাস 4 করবে বাই 20, এটার স্কোয়ার করে দেবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 20 ইন্টু 20 মাইনাস যত লিটার দুধ তুলে নেবে বাই হচ্ছে 20, তার হচ্ছে স্কোয়ার। এটা করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো এই ট্রিক্সটা মনে রাখবে, তাহলে কিন্তু খুব সহজে হয়ে যাবে। তাহলে 20 ইন্টু 20 থেকে 4 বাদ দিলে হয় 16, 16 বাই 20, তার হচ্ছে স্কোয়ার। স্কোয়ার কেন? যেহেতু এই প্রসেসটা দুবার করা হয়েছে। ঠিক আছে, এবার দেখো তাহলে এখানে কি হবে, এটা ভালো করে দেখো। তাই 16 আর 20 যদি কাটাকুটি করি তাহলে কত হয়? 16 আর 20 যদি কাটাকুটি করি এটা হয়ে যায় 4, এটা হয়ে যায় 5। তার মানে 20 ইন্টু 4 স্কোয়ার মানে 16 বাই 5 স্কোয়ার মানে 25। এবার কাটাকুটি করো, 5 দিয়ে কাটো, এটা হয় 4, এটা হয় 5। তাহলে কত হবে? 464 বাই হচ্ছে 5। এটা করলে কত হবে? 12.8। তার মানে হচ্ছে অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, 12.8 লিটার। তাই এই হচ্ছে আমাদের আজকের 10টা অঙ্ক। ওকে, তো এই 10টা অঙ্ক করানো হলো তোমাদের। এটা হচ্ছে অ্যারিথমেটিকের প্র্যাকটিস সেটের 3 নম্বর পার্ট। এরপর আমরা আরও অঙ্ক আমরা নিয়ে আনবো। তো প্রত্যেকটা ক্লাস কিন্তু ভালো করে দেখবে, মনোযোগ দিয়ে দেখবো, এবং বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি পরের ক্লাসে সেই অঙ্কগুলো আরেকবার করে দেওয়া ট্রাই করব। তো আজকের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি লাইক করবে। থ্যাংক ইউ, টাটা।